আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম প্লাস টিভি থেকে। আমি রাহি আপনাদের সাথে। আমরা বর্তমানে অবস্থিত করছি চট্টগ্রাম চকবাজার মতি টাওয়ার। মতি টাওয়ারের জয়েনিং সেক্রেটারি ইভেন সকল ব্যবসায়ীরা জানিয়েছে যে ইলেকশনের আগ পর্যন্ত যে তাদের একটা এখন ব্যবসা বাণিজ্যের একটা পরিস্থিতি সব জায়গায় এখন খারাপ পরিস্থিতি। তো সবার মতো তাদেরও একই বক্তব্য যে এখন তাদের দিনটা ভালো যাচ্ছে না, ব্যবসায়ী পরিস্থিতি খুবই খারাপ। সো সামনে ইলেকশনের পরে তারা ভালো আশা করছে। তো জেনে নিচ্ছি তাদের বিস্তারিত বক্তব্য। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ বর্তমানে যে আছে আপনার বড় বড় মার্কেট হয়েছে তাদের তুলনায় কিন্তু এটা এখনো ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো চলছে। তো আমরা চাই এটা সামনে আরও ভালো চলুক। এই জন্য আমাদের ভাইয়ের সাথে কথা বললাম, এটা আপনাদের জন্য আরও ডেভেলপ করা হবে ইনশাল্লাহ। আমরা একটু বাইরেরটা দেখে নিব। বাইরে হচ্ছে এইদিকে আমরা দেখলাম যাচ্ছি আমরা, ঠিক আছে, আগের মতোই আছে। তো সামনে আরও ডেভেলপ হবে ইনশাল্লাহ। সব পণ্য সব দোকানে আছে। ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে চকবাজারের চকভিউ মার্কেট ধরতে গেলে এটা একটা ঐতিহ্যবাহী মার্কেট। তো চকভিউ ঐতিহ্যবাহী মার্কেটের বর্তমান পরিস্থিতি কেমন আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে? আসলে আসসালামু আলাইকুম। প্লাস এটা কি প্লাস টিভি থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের এই মার্কেটটা হচ্ছে ঐতিহ্যবাহী অনেক আগের মার্কেট। যখন এই মার্কেট ছিল তখন চকবাজার কোনো মার্কেটে ছিল না। তো আগে আমি যতটুকু শুনলাম, আমি মার্কেটে প্রায় 18 বছর। এর আগে যতটুকু শুনলাম মানে মার্কেটে বেচা বিক্রি এতই ভালো ছিল, মানে অন্যান্য মার্কেটের চেয়ে এখানে অন্যান্য মার্কেট ছিল না, অনেক সেল ছিল, অনেক বেচা বিক্রি ছিল এখানে দোকানদারের কাছ থেকে শুনলাম আর কি। আমি আসার পর মোটামুটি ব্যবসার পরিস্থিতি অনেক ভালো ছিল। বর্তমান প্রেক্ষিতে আগের চেয়ে তুলনামূলক অনেক কম বলতে মার্কেট অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের দিকে বড় বড় বালি মার্কেট, আরও দুই একটা মার্কেট হচ্ছে সাফা মিল, ক্যারি, লেশিয়াম, মতি কমপ্লেক্স, মতি টাওয়ার। আসলে তারপরেও তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের মার্কেট মোটামুটি ভালোই আছে এখনো পর্যন্ত। কারণ আমি মনে করি যারা পরিচিত কাস্টমার আমাদের এখানে আসে, মার্কেটে আসে, তারা অন্য দোকানে যায় না, অন্য মার্কেটে যায় না। আসলে যারা আগের পরিচিত আছে তারা মনে করে যে ঐতিহ্যবাহী মার্কেট চক সুপার ভিউতে যত বড় মার্কেটই হোক না কেন এইটা তো এটাই আছে, এটা তো আর পাল্টাচ্ছে না। তাই যারা বিশ্বাসটা রাখে তারা অবশ্যই এখানে আসে। হ্যাঁ, অবশ্যই আমি এটা মনে করি। কারণ আমি দেখি অন্যান্য মার্কেটে, আমি একটু খবর নিয়ে দেখি বর্তমানে যে পরিস্থিতি আমাদের মার্কেট অন্যান্য মার্কেট চেয়ে তুলনামূলক খারাপ না, ভালোই আছে। তো সামনে আরো মোটিভ হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা মার্কেটে আরো উন্নয়ন করার চেষ্টা করতেছি। মার্কেটের মালিকের সাথে আমাদের কথা হয়েছে, মোটামুটি মার্কেটে যে আরেকটু ডেভেলপ করতে পারে আমাদের সেল মনে হচ্ছে আমার আগের চেয়ে আরো বাড়বে ইনশাআল্লাহ, আগের তুলনায় আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমাদের মার্কেটে অন্তত অন্যান্য মার্কেটের চেয়ে রিজনেবল প্রাইসে এখানে আমাদের পাওয়া যায়। সেম প্রোডাক্ট কিন্তু আমাদের মার্কেটে দাম কম পাওয়া যায়। এজন্য কাস্টমাররা আসলে পরিচিত কাস্টমার যারা আছে তারা সবাই আমাদের দোকানে, আমাদের মার্কেটে চলে আসে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসের জন্য আমাদের মার্কেটে দাম অন্যান্য মার্কেটের চেয়ে কম আছে, এই জন্য সবাই এখানে চলে আসে। এটা আমার বিশ্বাস, যেহেতু কাস্টমার যেটা আমি মোটিফাই, যেটা আমরা আলাপ করি, কাস্টমাররা এটা বলে আমাদের মার্কেটের। আচ্ছা ভাইয়ার নাম, দোকান কত নাম্বার, শোরুমের নামটা বলে দিন। আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম, আমি চকভিউ সুপার মার্কেটের সাধারণ সম্পাদক। আমার দোকানের নাম হচ্ছে, আমার দুইটা দোকান, একটা আমাদের রেডিমেড গার্মেন্টস আপডেট কালেকশন সামনে ওই 3 নাম্বার দোকান, আর এটা হচ্ছে জাহান কসমেটিক্স, এটা হচ্ছে 165/4 চকভিউ মার্কেট নিচতলা। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। একটু যোগাযোগ রাখবেন, আসবেন আপনারা অবশ্যই ভাইয়া। ওকে, আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন না। হ্যাঁ, অবশ্যই। আসলে প্লাস টিভি অনেক নাম করা এখন বর্তমানে একটা আপনার চ্যানেল। আপনারা সবাই প্লাসের সাথেই থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, মোটামুটি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। ওকে, আপনিও সাবস্ক্রাইব করে দেন। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে চকবাজারের চকভিউ মার্কেট ধরতে গেলে এটা একটা ঐতিহ্যবাহী মার্কেট। তো চকভিউ ঐতিহ্যবাহী মার্কেটের বর্তমান পরিস্থিতি কেমন আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে? আসলে আসসালামু আলাইকুম। প্লাস এটা কি প্লাস টিভি থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের এই মার্কেটটা হচ্ছে ঐতিহ্যবাহী অনেক আগের মার্কেট। যখন এই মার্কেট ছিল তখন চকবাজার কোনো মার্কেটে ছিল না। তো আগে আমি যতটুকু শুনলাম, আমি মার্কেটে প্রায় 18 বছর।
এর আগে যতটুকু শুনলাম মানে মার্কেটে বেচা বিক্রি এতই ভালো ছিল, মানে অন্যান্য মার্কেটের চেয়ে এখানে অন্যান্য মার্কেট ছিল না, অনেক সেল ছিল, অনেক বেচা বিক্রি ছিল এখানে দোকানদারের কাছ থেকে শুনলাম আর কি। আমি আসার পর মোটামুটি ব্যবসার পরিস্থিতি অনেক ভালো ছিল। বর্তমান প্রেক্ষিতে আগের চেয়ে তুলনামূলক অনেক কম বলতে মার্কেট অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের দিকে বড় বড় বালি মার্কেট, আরও দুই একটা মার্কেট হচ্ছে সাফা মিল, ক্যারি, লিশিয়াম, মতি কমপ্লেক্স, মতি টাওয়ার। আসলে তারপরেও তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের মার্কেট মোটামুটি ভালোই আছে এখনো পর্যন্ত। ভালোই আছে। কারণ আমি মনে করি যারা পরিচিত কাস্টমার আমাদের এখানে আসে, মার্কেটে আসে, তারা অন্য দোকানে যায় না, অন্য মার্কেটে যায় না। হ্যাঁ, আসলে যারা আগের পরিচিত আছে তারা মনে করে যে ঐতিহ্যবাহী মার্কেট চক সুপার ভিউতে যত বড় মার্কেটই হোক না কেন এইটা তো এটাই আছে, এটা তো আর পাল্টাচ্ছে না। তাই যারা বিশ্বাসটা রাখে তারা অবশ্যই এখানে আসে। হ্যাঁ, অবশ্যই আমি এটা মনে করি। কারণ আমি দেখি অন্যান্য মার্কেটে, আমি একটু খবর নিয়ে দেখি বর্তমানে যে পরিস্থিতি, আমাদের মার্কেট অন্যান্য মার্কেট চেয়ে তুলনামূলক খারাপ না, ভালোই আছে। তো সামনে আরো মোটিভ হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা মার্কেটে আরো উন্নয়ন করার চেষ্টা করতেছি। মার্কেটের মালিকের সাথে আমাদের কথা হয়েছে, মোটামুটি মার্কেটে যে আরেকটু ডেভেলপ করতে পারি, আমাদের সেল মনে হচ্ছে আমার আগের চেয়ে আরো বাড়বে ইনশাআল্লাহ, আগের তুলনায় আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমাদের মার্কেটে অন্তত অন্যান্য মার্কেটের চেয়ে রিজনেবল প্রাইসে এখানে আমাদের পাওয়া যায়। সেম প্রোডাক্ট কিন্তু আমাদের মার্কেটে দাম কম পাওয়া যায়। এজন্য কাস্টমাররা আসলে পরিচিত কাস্টমার যারা আছে তারা সবাই আমাদের দোকানে, আমাদের মার্কেটে চলে আসে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসের জন্য আমাদের মার্কেটে দাম অন্যান্য মার্কেটের চেয়ে কম আছে, এই জন্য সবাই এখানে চলে আসে। এটা আমার বিশ্বাস, যেহেতু কাস্টমার যেটা আমি মোটিফাই, যেটা আমরা আলাপ করি, কাস্টমাররা এটা বলে আমাদের মার্কেটের। আচ্ছা ভাইয়ার নাম, দোকান কত নাম্বার, শোরুমের নামটা বলে দিন। আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম, আমি চকভিউ সুপার মার্কেটের সাধারণ সম্পাদক। আমার দোকানের নাম হচ্ছে, আমার দুইটা দোকান, একটা আমাদের রেডিমেড গার্মেন্টস আপডেট কালেকশন সামনে ওই 3 নাম্বার দোকান, আর এটা হচ্ছে জাহান কসমেটিক্স, এটা হচ্ছে 165/4 চকভিউ মার্কেট নিচতলা। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। একটু যোগাযোগ রাখবেন, আসবেন আপনারা অবশ্যই ভাইয়া। ওকে। আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন না। হ্যাঁ, অবশ্যই। আসলে ই প্লাস টিভি অনেক নাম করা এখন বর্তমানে একটা আপনার চ্যানেল। আপনারা সবাই ই প্লাসের সাথেই থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, মোটামুটি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। ওকে, আপনিও সাবস্ক্রাইব করে দেন। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা? আমার দোকানের নাম হচ্ছে নির্যাস রেস্টুরেন্ট। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এইখানে আমরা দেখি যে মতি টাওয়ারের 4 তলায় আর সেল কেমন হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এখানে যে স্টুডেন্টরা বেশি আছে আর এখানে যারা সেলসম্যান আছে ওরা বেশি। আচ্ছা, আমরা কিন্তু খেয়েছি ভিউয়ার্স, আমরা কিন্তু খেয়েছি, খেয়ে ওনার ইন্টারভিউটা নিচ্ছি। মাশাআল্লাহ, খাবার অনেক মজা। আশা করি সামনে আরো মজাদার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে দেখছি কালার দেখলে কিন্তু যে কারোর খাইতে ইচ্ছা করবে, ঠিক আছে? যারা এখানে খেতে আসে তাদের থেকে একটু জিজ্ঞেস করে নিব কেমন লাগছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, খাওয়ার সময় সালাম দিতে নেই, কেমন লাগছে আপনার খেয়ে? হ্যাঁ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানে আসেন প্রতিদিন? এখানে প্রতিদিন সপ্তাহে আসি, প্রতিদিন এখানে মানে একবার মজা পেয়ে এখন বারবার আসেন, তাই না? খাবার ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমরা মানে কাস্টমার থেকে জিজ্ঞেস করে নিলাম, এখানকার খাবার খুবই মজা। মতি টাওয়ারের 4 তলায় স্টলটা দেখে নিচ্ছি আমরা। যারা মতি টাওয়ারে আসেন তারা অবশ্যই ভাইয়ার দোকানে চলে আসবেন, মজাদার রিজনেবল প্রাইসে ভাত খেতে পারবেন, মজাদার পেট ভরে। ধন্যবাদ সবাইকে। মতি কমপ্লেক্স। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি তো মতি কমপ্লেক্সের সেক্রেটারি, জয়েনিং সেক্রেটারি, তাই না? জি জি। আচ্ছা, জয়েনিং সেক্রেটারি যেহেতু, মতি কমপ্লেক্স সম্পর্কে, ব্যবসায়ীদের সম্পর্কে, ইভেন এখন যে বর্তমান পরিস্থিতি আছে, সামনে কি আরও মোটিভ হবে, সব মিলিয়ে আমাদের কিছু বললে ভালো হতো। যে বর্তমানে আমাদের ব্যবসার পরিস্থিতি একটু, যেহেতু রাজনৈতিক সামনে নির্বাচন, সেভাবে আমাদের ব্যবসা বাণিজ্য একটু কম। আমরা আশা করব সামনে 12 তারিখ নির্বাচন, 12 ফেব্রুয়ারি, এরপরে আমরা আশা করতেছি হয়তো পরিস্থিতি ভালো হলে, একটা নির্বাচিত সরকার আসলে আমাদের ব্যবসা বাণিজ্য আরও একটু উন্নতি হবে, আমরা সেই আশার মধ্যে আছি। আপাতত আমাদের সার্বিক পরিস্থিতি হচ্ছে ব্যবসা বাণিজ্য কম, এটা হচ্ছে আমাদের। আর সামনে যেহেতু রমজান, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিক বিভাগকে বলবো, যেহেতু আমাদের এখানে একটু এটা শিক্ষা বান্ধব এলাকা,
তারপরে কি চট্টগ্রাম কলেজ, তারপরে মহসিন কলেজ, তারপরে মেডিকেল, এটা শিক্ষা জোন বলতে পারেন। এই মেডিকেল জোন এইসব এলাকার মধ্যে পড়ছে। আমাদের এটা একটু ঘনবসতি এলাকা, তো আমাদের যানজটটা যেন না হয়, আমাদের যে যানজটটা ঠিকভাবে যদি মেনটেন করা যায় তাহলে আমরা ভালো ব্যবসা করতে পারবো বলে আমি মনে করি। সেই হিসাবে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবে ওরা বিশেষভাবে এইদিকে নজর দিয়ে একটু ব্যবস্থা নেয়, তাহলে আমরা ভালো করে ব্যবসা করতে পারবো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মতি কমপ্লেক্স এখন যে পরিস্থিতি আছে, সামনে কি আরো মোটিভ হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের সমিতির পক্ষ থেকেও বিভিন্ন কিছু করার উদ্যোগ আছে, আমরা চেষ্টা করতেছি, সেগুলো কথাবার্তা চলতেছে। আমরা সামনে কিভাবে মার্কেটকে আলোকসজ্জা করা যায়, তারপরে কিভাবে একটা ছাড় দেওয়া যায়, একটা রেপল ড্র করা যায়, এই ধরনের কিছু করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা যখন হব এটা আমরা ঘোষণা করব খুব শীঘ্রই। আমরা চাচ্ছি কাস্টমার আর বাড়ুক, আচ্ছা, বান্ধব। এমনিতে রমজানের ভিতরে কি কোনো ফেস্টিভ্যালের আয়োজন হয়েছে বা রমজান আছে? এখন আমাদের চিন্তাধারণা আছে, এখন আমরা শিওর করিনি, তবে আমরা ইনশাল্লাহ এই একটা কথাবার্তা চলতেছে, এটা আমরা করব। ইনশাআল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।